নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন। বাঙালির জীবনে আপনাদের স্বাগত। আমরা এখন পঞ্চকট পাহাড় থেকে প্রায় দুপুর 3টে বাজে রওনা দিলাম পাঞ্চেত ড্যামের দিকে। পাঞ্চেত ড্যাম পেরিয়ে আমরা যাব স্নেক রেস্কিউ সেন্টারে। এখানে অনেক বিষাক্ত সাপ আমরা দেখলাম, কিন্তু সেগুলো ভিডিও করার কোনো অনুমতি নেই। সেগুলো যদিও দেখাতে পারলাম না, কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, একটা দারুণ চমক আছে। এদের যে এই রেস্কিউ সেন্টার, তার মালিকের সঙ্গে আমাদের পরিচয় হলো। বেশ ভালো ব্যবহার। ওনার নাম মুবারক ভাই। উনি এই যে হাঁস মুরগিগুলো পোষে, এগুলো প্রায় বাংলাদেশ ও বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসছে। বেশ বড় বড় 5,000 টাকা 8,000 টাকা জোড়ায় নিয়ে আসে। এই যে ইঁদুরগুলো দেখছেন, এগুলো হচ্ছে সবকে খাওয়ানো হয় গিনিপিগ। আবার আস্তাবলও আছে, ওখানে ঘোড়া আছে। এই যে ইনি হচ্ছে মুবারক ভাই, আর এনার একজন অ্যাডপ্ট করা ছেলে হচ্ছে, ও 9-এ পড়ে। ও আমাদের একটা সাপ ফ্লাইং অর্নেট, এটা হচ্ছে একটা ফিমেল, পূর্ণাঙ্গ ফিমেল সাপ। বলা হয় যে এর যা বিষ আছে সেটা মানুষের খুব একটা ক্ষতি করে না। লালচে লালচে হয়ে গেছিলো বলে মুবারক ভাই একে জলের মধ্যে রেখেছিল, যাতে ওর স্কিনটা বেশ সিক্ত হয়। আর আমাদের দেখে ওই বাক্স থেকে যখনই বের করেছে, লাফিয়ে আমাদের কাছে চলে আসার চেষ্টা করছিল। যাই হোক, ওই বাচ্চা ছেলেটি ওকে ধরে নেয় এবং বারবার করে আমাদের বলে হাতে নিয়ে ছবি তুলতে। কিন্তু আমরা তো বাবা ছোটো থেকে সাপকে ভয় পেয়ে এসেছি, আমাদের অত সাহস নেই। ওকে গাছের ওপর ছেড়ে দিয়েছে, দেখুন কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। ওকে আমরা কালনাগিনী বলেই জানি। ও বেশ সুন্দর দেখতে, সুন্দর জিভটাও বের করে করে আমাদের দেখালো। যাই হোক, আমাদের তো বেশ মজাই পাচ্ছিলাম। আর এই গাছটার মধ্যে আসার জন্য ও বেশ ছটফট করছিল ওইখান থেকে। আমি বারবার করে ডালগুলোর সামনের দিকে এগিয়ে দিচ্ছিলাম, আর ও লাফাবার চেষ্টা করছিল। কেমন বেয়ে বেয়ে ঘুরে বেড়াচ্ছে দেখুন। মুবারক ভাই হচ্ছে উনি এই সাপ যে স্নেক রেস্কিউ সেন্টার এটা চালান। এখানে প্রায় শীতকালে 5,000-এরও বেশি লোক আসে। উনি আমাদের বিভিন্ন রকমভাবে বুঝিয়ে দিচ্ছেন, ওনার কথাগুলো শুনুন। আর বলছে যে এরা শীতকালে কোনো রকম খায় না, এরা 4 মাস না খেয়ে থাকে। আর শুধুমাত্র কিছু কিছু সাপ আছে মাসে একটা মুরগি খায় শুধু, আবার কেউ ইঁদুর খায়। এইভাবে আমাদের খুব সুন্দর করে উনি বুঝিয়ে দিলেন। এখন কি খায়, বিভিন্ন জায়গায় সাপ পাওয়া গেলে উনি সেগুলোকে উদ্ধার করে নিয়ে এসে ওনার রেস্কিউ সেন্টারে রাখে। দেখুন, ও লাফ মেরে ওদিকে যাওয়ার চেষ্টা করছে। যাই হোক, এখানে এসে মুবারক ভাইয়ের সঙ্গে দেখা হয়ে আমাদের অনেক রকমের জ্ঞান অর্জন করতে পারলাম। আবার এই কালনাগিনকে দেখে আমাদের বেশ ভালোই লাগলো। ও বেশ আমাদের সঙ্গে বেশ মিশে গেছিলো যেন মনে হচ্ছিল। বেশ খেলা টেলা দেখালো। এখান থেকে বেশ মনে অনেক সন্তুষ্টি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য। এবার বাড়ির দিকে গুটি গুটি পায়ে বাড়ির দিকে এগিয়ে যাব। তবে এখানেই আজকে এটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। নমস্কার।